যুগের নতুন মির্জাফরেরা, এই যুগের নতুন শেখেরা যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রকে বিকিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে সমবেত হয়েছি গুম খুন গণহত্যার বিচারের দাবিতে। কার কাছে বিচার চাই? যারা মুখে বলে আওয়ামী লীগকে চায় না, আবার ওই মুখেই বলে পরিচয় বদলে আওয়ামী লীগের লোকেরা নাকি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে। মুখে এক আর তলে তলে ওই হিন্দুস্তান আর আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে যারা নতুন ফ্যাসিজম কায়দা শুরু করেছে, তাদের কাছে বিচার চেয়ে কোনো লাভ নাই। ওসমান হাদির হত্যাকারীরা কোথায়? গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা কোথায়? তাদের দেশে নিয়ে এসে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য এই সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। অতএব বিচার যদি চাইতে হয়, তাহলে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান খুলনা সমাবেশে বলে দিয়েছেন, অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেন। নতুন বিপ্লবের মাধ্যমে 11 দল ক্ষমতায় আসবে, সকল হত্যার বিচার হবে ইনশাআল্লাহ। আজ 23শে জুন, ঐতিহাসিক দিন। এই 23শে জুনে পলাশীর প্রান্তরে মির্জাফরের দল নবাব সিরাজউদ্দৌলার সাথে বেইমানি করে বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ইংরেজদের হাতে বিকিয়ে দিয়েছিল। আজ সেই 23শে জুন, যেদিন অপরাজনৈতিক সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের জন্ম হয়েছিল, যেই আওয়ামী লীগ পলাশীর বেইমানির চেতনাকে ধারণ করে বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করে গুম খুন হত্যা করে গণহত্যা চালিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হিন্দুস্তানের কাছে বিকিয়ে দিয়েছিল। সব সময় আমরা দেখেছি সরকারি দল পরিবেশ শান্ত রাখার চেষ্টা করছে। এবারই আমরা ব্যতিক্রম দেখছি, সরকারি দলের নিজেরাই দেশে বিশৃঙ্খলা লাগানোর চেষ্টা করছে। এটা কিসের আলামত? কাকে খুশি করার জন্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে? গত 21শে জুন গাইবান্ধার সাগাটা থানার বনারপাড়া ইউনিয়নের ছাত্র শিবিরের সভাপতিকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এই গত 4 মাসে এই সরকারি দলের হাতে 605 জন লোক নিহত হয়েছে। তার মধ্যে 288 জন বিএনপির লোক নিহত হয়েছে। যে দলের কাছে, যে সরকারের কাছে নিজের দলের মানুষের জীবনের নিরাপত্তা নেই, সেই দলের কাছে, সেই সরকারের কাছে বাংলাদেশের জনগণের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা আশা করা যায় না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এজন্য আজকে বাংলাদেশের ফ্যাসিবাদের, নতুন ফ্যাসিবাদের ঢঙ্কা শোনা যাচ্ছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছেন, আবার রক্ত দেবে, জীবন দেবে। বাংলাদেশের মাটিতে আমরা কোনো ফ্যাসিবাদ আসতে দেব না ইনশাআল্লাহ। আমিরে জামাত বিরোধী দলীয় নেতা যে আহ্বান জানিয়েছেন, আগামী দিনে একটি সফল বিপ্লবের জন্য, সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ঢাকা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে ঢাকা শহর অপেক্ষায় বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে। ঢাকা থেকে আপনারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? বাংলাদেশের জনগণ এই সলিম বুঝ দিয়ে চলে না। এদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে
যে নতুন বাংলাদেশ এনেছে, সেই নতুন বাংলাদেশ নিয়ে সরকারের কোন চক্রান্ত ষড়যন্ত্র বরদাস্ত করবে না দেশের জনগণ। সংগ্রামী ভাই বন্ধুগণ, অন্তর্বর্তীকালীন সরকার খুনি এবং গণহত্যাকারীদের বিচারের জন্য যে আয়োজন করেছিল, নির্বাচিত সরকার আসার পরে তার ধারাবাহিকতা অব্যাহত রাখার দরকার ছিল, কিন্তু দলীয় লোকদের বসানোর মাধ্যমে এই বিচার ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধীর গতিতে নিয়ে এসেছে সরকার। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিরে জামাতের আগমন, বিরোধী দলীয় নেতার আগমন, ডক্টর শফিক সাহেবের আগমন, বিরোধী দলীয় নেতার আগমন, মামুনুল হক ভাইয়ের আগমন, নাহিদ ইসলামের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিরে জামাতের আগমন, মামুনুল হক ভাইয়ের আগমন, নাহিদ ইসলাম ভাইয়ের আগমন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি বলছিলাম যে গণঅভ্যুত্থানের ফলশ্রুতিতে বর্তমান সরকার ক্ষমতায় আসার সুযোগ পেয়েছেন, বিচারকে ত্বরান্বিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা অগ্রাধিকার না নিয়ে তারা নতুন নতুন ফর্মুলা আবিষ্কার করে আবারও বাংলাদেশকে ওই বিগত 17.5 বছরের রাজনীতির দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে। বাংলাদেশের জনগণ বৈষম্যহীন বাংলাদেশ চাই, খুন ধর্ষণ চাঁদাবাজ মুক্ত নিরাপদ বাংলাদেশ চাই, জনগণের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই, বাংলাদেশের জনগণ সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য বাংলাদেশ চাই। এই জন্য গণভোটের মাধ্যমে 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়ে সংস্কারকে নিশ্চিত করার জন্য তাদের বক্তব্য পরিষ্কার করেছিল, কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে সবকিছু বেমালুম ভুলে গিয়ে জনগণের সাথে প্রতারণা করে গণভোটের রায় বাস্তবায়ন না করে এটিকে বাতিল করেছে। বাংলাদেশের রাজনীতিতে এত বড় প্রতারণা জনগণের সাথে আর কেউ কোনোদিন করে নাই। এর খেসারত আগামী দিনে বিএনপিকে দিতে হবে। আসুন আমরা আমাদের যারা খুন করেছে, হত্যা করেছে, সেই সমস্ত খুনি হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য আমাদের আন্দোলন অব্যাহত রাখি। সরকার যে নতুন করে খুন, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজির মহোৎসব করছে, তার বিরুদ্ধেও আমাদেরকে জেগে উঠতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।